আমরা আমাদের সংহতি বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ সংহতি বক্তব্য প্রদান করবেন অ্যাডভোকেট শিমনুজ্জামান। অ্যাডভোকেট শিমনুজ্জামান, দ্য ডিরেক্টর অব রিসার্চ লয়ার ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাডভোকেট শিমনুজ্জামান। শুভ সকাল। মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন এখানে, সম্মানিত অন্যান্য অতিথি বৃন্দ, সবাইকে আয়োজকদের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই, এখানে 16টি সংগঠন সম্মিলিতভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে। সেই অনুষ্ঠানের পেছনে নিরলস পরিশ্রম আছে একটা সুবৃহৎ একটা টিমের। সেই টিমের যে অর্গানাইজিং কমিটি, সেখানে হাসান মেহেদী ভাই সহ একেবারে ভলান্টিয়ার বৃন্দ পর্যন্ত যারা আছে, একটা বৃহৎ টিম, তারা নিরলস পরিশ্রম করেছে গত কয়েক সপ্তাহ। তাদের সবাইকে আমি এই অবসরে ধন্যবাদ জানাতে চাই। লয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট লিড, আমরা মূলত আইনজীবীদের, সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি প্ল্যাটফর্ম, যারা 2019 সালে প্রতিষ্ঠা হবার পর থেকে বিচারালয়ে এবং বিচারালয়ের বাইরে আইন ও নীতি পরিবর্তন এবং এ বিষয়ে উন্নয়নের জন্য আমরা লিগ্যাল অ্যাক্টিভিজম এবং সেই সাথে পলিসি অ্যাডভোকেসি এবং গবেষণা, এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এবং খুব রিসেন্টলি আমরা একটা লড়াইয়ের সম্মুখভাগে আছি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান, আইইপিএমপি, যেটা নিয়ে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। যেই লড়াই অব্যাহত আছে, সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেইটা একটা অগ্রগতির দিকে আছে, সেটা একটা রিভিউয়ের পর্যায়ে আছে এবং নিশ্চয়ই নিকটতম সময়ে আরও যে পূর্ণাঙ্গ হিয়ারিং যেখানে হবে, সেগুলোতে আরও হয়তোবা উচ্চ আদালত সেগুলো নিয়ে একটা চূড়ান্ত মতামত দিবেন। এই পরিসরে এসে একটা জিনিস একটু বলতে চাই একজন আইনজীবী হিসেবে, সেটা হচ্ছে যে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করি, এটা অনেকটা ফার্স্ট এইড দেওয়ার মতন, মানে কেটে গেছে, খুব রক্ত বন্ধ হওয়া বা মানে দ্রুততম কোনো সমাধানের জন্য, কিন্তু সেটা আসলে সবসময় টেকসই সমাধান না। আদালত আইন ও নীতি পরিবর্তনের জন্য খুব একটা নিয়মিত পরিসর না, খুব একটা টেকসই সমাধান না। সেটা হয়তো বা খুব জরুরি কাজ সারার জন্য আমরা সেখানে হয়তো যাই, কিন্তু আমার মনে হয় যে জ্বালানি খাতের আইনগুলো এবং নীতিগুলোতে যে ধরনের সমস্যা বিদ্যমান, যে ধরনের অসম্পূর্ণতা বিদ্যমান, সেটা আসলে আদালতের পরিসরের বাইরেও নাগরিক সমাজে পলিসি অ্যাডভোকেসির জায়গাতে সেখানে বিস্তর কাজ করার সুযোগ রয়েছে। আমি জাস্ট নবায়নযোগ্য জ্বালানির আইন ও নীতির জায়গাটাতে শুধুমাত্র দুটো লাইন একটু বলবো, যে এই আলোচনাটা যতটা জরুরি আলোচনা, ততোধিক গুরুত্ব কম পাচ্ছে আইন ও নীতির এই পরিসরে। এবং নবায়নযোগ্য জ্বালানির যে নীতি, সেটা আমার মনে হয় একটা সময় যখন হয়েছিল, প্রায় বোধহয় 1 দশকের বেশি সময় আগে, কিছুটা দায়সারা গোছের, এবং সেটা রিভিউ করার জন্য খুব একটা মানে জরুরি তাগিদ দেওয়ার একটা মানে সময় আমার মনে হয় এসেছে, সেই জায়গাটা সময় উপযোগী করার জন্য। এবং একই সাথে যেহেতু এই খাতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং সরকারি উদ্যোগ গ্রহণ এবং নানা রকম পরিকল্পনার একটা খুব মানে প্রয়োজনীয় সময় আমরা পেরিয়ে যাচ্ছি, একটা ডেডিকেটেড আইনের, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটা ডেডিকেটেড আইনেরও বোধহয় খুব একটা প্রয়োজনীয়তা রয়েছে, যেটা নিয়ে আমার মনে হয় যে সরকার এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা ভাবা দরকার। তো এটুকু বলেই আমি আজকে আমার সহায়কদের সঙ্গে এরকম ভবিষ্যতের এরকম যে কোনো আয়োজনে এবং আমাদের যে লিগ্যাল অ্যাক্টিভিজম এবং গবেষণা এবং পলিসি অ্যাডভোকেসি, সেই জায়গাতে আমাদের অব্যাহত সমর্থন, অকুণ্ঠ সমর্থন আগের বারের মতো আবারও ব্যক্ত করছি। সবাইকে এই বলে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।